আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে ইংরেজি গ্রামারের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো নাউন এবং তার শ্রেণী বিভাগ। আমরা নাউন সম্পর্কে কম বেশি সবাই অবগত, বাট কোনটা কি ধরনের নাউন সেই ব্যাপারটা কিন্তু আমরা ঠিকমতো ধরতে পারি না। যেমন প্রপার নাউন কি, প্রপার নাউনকে চিনতে পারার কি কি সহজ উপায় রয়েছে, সেই একই রকম ভাবে কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, কম্পাউন্ড নাউন, এই সমস্ত নাউনগুলি কি এবং এদেরকে চিনতে পারার কি কি সহজ উপায় রয়েছে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। So stay connected with me till the end and let's get started. Okay? আমরা যদি নাউনকে ডিফাইন করি তাহলে আমরা জানি যে নাউন বলতে কোনো কিছুর নামকে বোঝায়, কিন্তু নাউনের অনেকগুলি প্রকারভেদ রয়েছে। আর আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রকারভেদকে বোঝার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে সেই প্রকারভেদগুলিকে কিভাবে সহজে চিনতে পারা যায়। ওকে, তো আমরা প্রথমে আলোচনা করব প্রপার নাউনকে নিয়ে। ঠিক আছে, তো দেখো প্রপার নাউন, প্রপার নাউন কথার বাংলা অর্থ হচ্ছে নামবাচক বিশেষ্য। ঠিক আছে, নামবাচক বিশেষ্য। তো প্রথমে প্রপার নাউনের সংজ্ঞাটাকে আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে প্রপার নাউন অ্যাকচুয়ালি কি। ওকে, যে নাউন নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, স্থান, গ্রন্থ বা কোনো স্মৃতিসৌধের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। অর্থাৎ প্রপার নাউন বলতে এমন একটা নাউনকে বোঝায় যে নাউন নির্দিষ্ট করে কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো স্থানের নাম হতে পারে, কোনো স্মৃতিসৌধের নাম হতে পারে, কোনো গ্রন্থের নাম হতে পারে। ঠিক আছে, সেটাকে বুঝাবে। বুঝতে পারলে? তাহলে প্রপার নাউন বলতে বেশি গেলে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম বা কোনো স্মৃতিসৌধের নাম বুঝাবে নির্দিষ্ট করে। ঠিক আছে, যেমন উদাহরণগুলো দেখো তাহলে ভালো বুঝতে পারবে। পার্সন, পার্সন মানে কি? ব্যক্তি। তো দেখো রামু, তার নাম একজনের ব্যক্তির নাম। সুমন, রহিম। ঠিক আছে, তো যখন দেখো ম্যান মানে মানুষ, এভরিবডি নোজ দ্যাট। ওকে, কিন্তু ম্যান কোন ব্যক্তি যখন আমরা তার নামটাকে বলবো তখন কি হলো, সেটা কিন্তু নির্দিষ্ট করে হয়ে গেল। তার জন্য সংজ্ঞাতে বলছে যে নাউন নির্দিষ্ট করে কোন ব্যক্তি, স্থান বা কোন স্মৃতিসৌধের নাম বোঝায় তাকে আমরা বলবো প্রপার নাউন। ওকে, সো কোন ব্যক্তির নাম হতে পারে যেমন রামু, সুমন, রহিম, এগুলো হয়ে গেল প্রপার নাউন। ঠিক আছে, প্লেস, প্লেস মানে কি? জায়গা বা স্থান। তো যখন কোন স্থানের নাম আমরা বলবো, ঠিক আছে, তখন সেগুলো কি হয়ে যাবে? প্রপার নাউন হয়ে যাবে। যেমন কলকাতা, লন্ডন, ঢাকা, এগুলো সব স্থানের নাম আর এগুলো হয়ে গেল প্রপার নাউন। আমি যদি বলি যে আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি, তো এখানে তুমি মনে রাখো কলকাতা মানে কলকাতাকে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে কলকাতা শহরকে বোঝাচ্ছে, তাই না? তো দেখো নির্দিষ্ট করে একটা জায়গারই নামকে বোঝাচ্ছে, একটা স্থানের নামকে বোঝাচ্ছে, সেটা কি? কলকাতা। তো এরকম সব প্রপার নাউন বলতে নির্দিষ্ট করে কোনো স্থান, কোনো ব্যক্তি, হ্যাঁ, কোনো স্মৃতিসৌধের নামকে বোঝাবে। ওকে, সো প্লেস যেমন হয়ে গেল কলকাতা, লন্ডন, ঢাকা, এগুলো সব প্রপার নাউন। ম্যানুস্ক্রিপ্ট, ম্যানুস্ক্রিপ্ট মানে কি? ধর্মগ্রন্থ। কোন ধর্মগ্রন্থের নামকেও আমরা প্রপার নাউন বলতে পারি। যেমন কোরআন, বাইবেল, এগুলো হয়ে গেল প্রপার নাউন। কেন? কারণ এটা হচ্ছে একটা ধর্মগ্রন্থের নাম। বাইবেল তো বাইবেল কি বুঝাচ্ছে নির্দিষ্ট করে, আর অন্য কোনো গ্রন্থকে বুঝাচ্ছে না। কোরআন তো কোরআন কি বুঝাচ্ছে, মানে একটা জিনিসকে নির্দিষ্ট করে বুঝাচ্ছে। ঠিক আছে, সো কোন ম্যানুস্ক্রিপ্টের নামগুলো প্রপার নাউন হয়, যেমন কোরআন, বাইবেল। ঠিক আছে, তারপর আরেকটা রয়েছে যেমন ভগবত গীতা, মানে হিন্দুদের ম্যানুস্ক্রিপ্টের নাম। ঠিক আছে, তো এগুলো সব প্রপার নাউন। মনুমেন্টস, মনুমেন্টস মানে কি? স্মৃতিসৌধ। কোন স্মৃতিসৌধের নাম হতে পারে, যেমন রেড ফোর্ট মানে কি? লাল কেল্লা। তাজমহল, তাজমহল, তো এগুলো হচ্ছে একটা স্মৃতিসৌধ, মনুমেন্টস। তো এগুলোকে আমরা প্রপার নাউন বলবো। ঠিক আছে, যেমন আর প্রপার নাউন চিনতে পারার সব থেকে সহজ উপায় হচ্ছে যে প্রপার নাউনের প্রথম লেটারটা, অর্থাৎ ইনিশিয়াল লেটার অফ আ প্রপার নাউন ইজ ক্যাপিটাল। অর্থাৎ প্রপার নাউনের প্রথম অক্ষরটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে, অর্থাৎ বড় হাতের হবে। যেমন হি লিভস ইন কলকাতা। দেখো এটা একটা, আমরা কি জানি যে সেন্টেন্সের শুরুতেই বড় হাতে হয়, কিন্তু এখানে দেখো সেন্টেন্সের মাঝে রয়েছে কেটা। ঠিক আছে, তবুও কেটা ক্যাপিটাল লেটার রয়েছে। কেন? কারণ এটা হচ্ছে প্রপার নাউন।
সো প্রপার নাউন চিনতে পারার সহজ উপায় হলো এটা, যে প্রপার নাউন সেন্টেন্সের মাঝে বসুক বা শেষে বসুক, প্রপার নাউনের প্রথম লেটারটা, প্রথম অক্ষরটা বড় হাতের হবে। যেমন এখানে কে বড় হাতের রয়েছে, তো তার জন্য কলকাতা একটা স্থানের নাম, তো এটা হয়ে গেল প্রপার নাউন। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে প্রপার নাউন কি এবং প্রপার নাউন চেনার সহজ উপায় কি। ওকে, তো এবার আমরা তার পরের নাউনটা গেলে আলোচনা করি। ওকে, এবার আমরা বোঝার চেষ্টা করব কমন নাউন কি এবং কমন নাউনকে কিভাবে সহজে চিনতে পারা যায়। ওকে, সো দেখো কমন নাউন, কমন নাউনের বাংলা অর্থ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কমন নাউনের অর্থটাই এটার সংজ্ঞা লুকিয়ে রয়েছে। দেখো জাতিবাচক বিশেষ্য অর্থাৎ এমন একটা নাউন যে নাউন কোনো জাতি বা কোনো সম্প্রদায়কে বোঝায়। ওকে, সংজ্ঞাটা দেখে নাও, যে নাউন কোনো জাতি বা কোনো সম্প্রদায়কে বোঝায় তাকে কমন নাউন বলে। অর্থাৎ এমন একটা নাউন, এমন একটা নাউন ওয়ার্ড যে ওয়ার্ডটা কি বলতো কোন একটা সম্প্রদায়কে, কোন একটা জাতিকে বা কোন একটা গোষ্ঠীকে বুঝাবে, তাকে আমরা বলবো কমন নাউন। যেমন খাও গরু, ডগ কুকুর, সিটি শহর। এবার এখানে উদাহরণটা নিয়ে নাও, ডগ, ডগ মানে কি কুকুর, রাইট? তো কুকুর মানে কি, কুকুর মানে কুকুরদের তো একটা জাতি রয়েছে, ওদের একটা শ্রেণী রয়েছে, তাই না? তো ডগ মানে কি আলাদা একটা শ্রেণীকে বুঝিয়ে দিচ্ছে, সমগ্র কুকুর জাতিকে মানে ইন্ডিকেট করছে। তো এটা হয়ে গেল কমন নাউন। ঠিক আছে, আমরা ছকের মাধ্যমে বোঝার চেষ্টা করবো যে কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে কি পার্থক্য রয়েছে, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে প্রপার নাউন কি এবং কমন নাউন কি। ঠিক আছে, দেখে নাও। সো দেখো বয় হয়ে গেল কমন নাউন। বয় মানে কি ছেলে, ছেলে মানে কি ছেলেদের পুরো কমিউনিটিকে ইন্ডিকেট করছে। বয় মানে ছেলে, একটা দলকে বুঝাচ্ছে। ঠিক আছে, মানে একটা ছেলেদেরই একটা সম্প্রদায়কে, ছেলেদেরই একটা জাতিকে বুঝাচ্ছে। ঠিক আছে, বাট এটার যখন আমরা নাম বলে দেবো, বয় মানে কি ছেলে, বাট যখন ওই একটা ছেলের আবার নাম বলবো সেক্ষেত্রে সেটা হয়ে যাবে আবার প্রপার নাউন। যেমন বয় মানে ছেলে, আবার সেই ছেলেটার নাম মনে করে নাও রাজু, তো এটা হয়ে গেল প্রপার নাউন। প্রপার নাউন বলতে কোন ব্যক্তি, স্থান বা কোন শ্রেণীর নামকে বোঝাবে। ডগ কুকুর, তাই না? এবার এই ডগের মনে করো কোন একটা কুকুরের নাম টমি, তো ডগ তো হয়ে গেল কি কমন নাউন। কেন কমন নাউন? কারণ ডগ, ডগ একটা জাতিকে বোঝাচ্ছে। কোন জাতিকে বোঝাচ্ছে? কুকুর জাতিকে বোঝাচ্ছে। সিম্পল। ঠিক আছে, তো ডগ, এবার ডগের নামটা মনে করো টমি, তো টমিটা হয়ে গেল প্রপার নাউন। দেখো ব্যাপারটা আবার বলে দিচ্ছি, বয় ছেলে, বাট কোন একটা ছেলে যখন নাম বলে দিবে রাজু, ওটা হয়ে গেল আর প্রপার নাউন, কারণ প্রপার নাউন বলতে নির্দিষ্ট করে নাম বোঝায়। ডগ কুকুর, কুকুর মানে এখানে কোনটা কুকুরকে বলছে, স্পেসিফিক্যালি কোন একটা নির্দিষ্ট করে কোন একটা কুকুরকে বলছে না। এটা কুকুর মানে এটা ইন্ডিকেট করছে কুকুর দলকে, কুকুর জাতিকে বোঝাচ্ছে। ওকে, সেক্ষেত্রে এটা কমন নাউন। আর এই যখন কোন একটা কুকুরের নাম রেখে দিলাম, মনে করো টমি, তখন এটা হয়ে গেল প্রপার নাউন। কান্ট্রি, কান্ট্রি মানে কি দেশ, এটা কমন নাউন। দেশ মানে কি এখানে দেশকে জেনারেলাইজ করছে। ঠিক আছে, দেশ, যখন আমরা দেশ এই কথাটা আসছে তখন কি দেশ মানে কি অনেকগুলো দেশের কথা চলে আসছে, তাই না? মানে একটা সম্প্রদায়কে বোঝাচ্ছে মনে করছে। ঠিক আছে, বাট কোন দেশে যখন আমরা আবার নাম নিয়ে নেবো সেটা হয়ে যাবে প্রপার নাউন। যেমন ইন্ডিয়া, ইন্ডিয়া এটা কি হয়ে গেল আবার প্রপার নাউন হয়ে গেল। তাহলে দেখো এগুলো সব কমন নাউন, বয়, ডগ, ক্যাট, ঠিক আছে, ম্যান, সিটি, এগুলো সব কমন নাউন। আবার সেগুলো যখন নাম হয়ে যাবে তখন প্রপার নাউন হয়ে যাবে। নিজের উদাহরণটা দেখে নাও, দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল, অর্থাৎ গরু হয় একটি উপকারী প্রাণী। এবার তুমি বলো এখানে যে লেখা আছে দ্য কাউ, অর্থাৎ গরু হয় একটি উপকারী প্রাণী, তো এখানে কি একটা গরুর কথা বলছে? নো, নট এট অল। আমি যদি বলি যে গরু হয় উপকারী প্রাণী, সো হোয়াট আই মিন ইজ যে আমি সমস্ত গরুদেরকে, মানে সমস্ত গরু জাতির কথা বলছি, মানে সবগুলো পৃথিবীতে যতগুলো গরু রয়েছে আমি সবারই এখানে মানে মিনিংটাকে প্রোভাইড করছি যে গরু হয় একটি উপকারী প্রাণী, মানে এখানে শুধু আমি একটা গরুর কথা বলছি না, এটা গরুদের সম্প্রদায়ের কথা বলছি। তো এইভাবে এখানে দেখ কাউ অ্যাকচুয়ালি সমগ্র গরু জাতিদেরকে বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই কাউ হয়ে গেল এখানে কমন নাউন। ওকে, দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল, অর্থাৎ গরু হয় একটা উপকারী প্রাণী, মানে এখানে একটা গরুর অ্যাকচুয়ালি কথা বলছে না, এখানে সমস্ত গরুদের কথা বলছে, তুমি জাতিকে বোঝাচ্ছে, সমস্ত সমস্ত গরু জাতিদেরকে বোঝাচ্ছে, তার জন্য এটা হয়ে গেল কমন নাউন। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে কমন নাউন বলতে কি বুঝে এবং কমন নাউন কিভাবে চিনতে পারবে। ওকে,
এবার আমরা বোঝার চেষ্টা করব যে কালেকটিভ নাউন কি এবং কালেকটিভ নাউন কিভাবে সহজে চিনতে পারা যায়। ওকে, সো দেখো কালেকটিভ নাউনের বাংলা অর্থ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টি মানে গ্রুপ অফ থিংস। ওকে, এক দলকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো সংজ্ঞাটাকে আগে দেখে নি। যে নাউন কোনো কিছুর দল বা সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। দেখো কালেকটিভ কোথা থেকে এসছে? কালেক্ট মানে কালেকটিভ মানে কালেকশন অ্যাকচুয়ালি, অর্থাৎ কালেকটিভ বলতে কোনো দল বা কোনো গ্রুপকে বোঝায়, ঠিক আছে। মানে কালেকটিভ এমন একটা নাউন যেটা একের বেশি ব্যক্তি হতে পারে বা কোনো জিনিস হতে পারে, এরকম বোঝায়, ঠিক আছে। সো আমরা উদাহরণগুলো দেখবো, তাহলে ভালো বুঝতে পারবো। সো আশা করি বুঝতে পারলে যে কালেকটিভ নাউন বেসিক্যালি কোনো দলকে বা কোনো গ্রুপকে বোঝায়। দ্যাটস ইট। এটা মনে রাখলে গেলে কালেকটিভ নাউন চিনতে পারা একদম সহজ। ওকে, যেমন উদাহরণগুলো দেখো। কমিটি, কমিটি মানে কি? কমিটি মানে হচ্ছে সমিতি। তো সমিতিতে কি একজন থাকে? এটাকে কি একজনকে বোঝাচ্ছে? তো কমিটি এমন একটা ওয়ার্ড যেটা বাংলা অর্থ হচ্ছে সমিতি। এবার সমিতি মানেই আমরা বুঝতে পারছি যে যেখানে একটা লোক থাকে না, সেখানে একের বেশি লোকজন থাকে, সেটা কিন্তু কমিটি বলে। ওকে, সো কমিটিটা হয়ে গেল কালেকটিভ নাউন, কারণ এখানে কালেকটিভ মিন্স a group of things, a group of person. Okay, so committee basically means a group of person, মানে একদল ব্যক্তি, তার জন্য কমিটিটা হয়ে গেল কালেকটিভ নাউন। ওকে, ফ্যামিলি, ফ্যামিলি মানে কি? পরিবার। এবার বলো এই ফ্যামিলি ওয়ার্ডটা শুনে তোমার মাথায় কি আসছে? প্রথমে এটাই আসছে যে ফ্যামিলি মিন্স মানে ফ্যামিলি কজনকে নিয়ে তৈরি? বাবা মা, দাদা দিদি, কাকা কাকি, ভাই বোন, ঠিক আছে, এদেরকে নিয়ে। তো ফ্যামিলি কি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে? একজনকে মানে একজনকে নিয়ে গঠিত? নট এট অল। তো ফ্যামিলি বলতে আমরা একজন গ্রুপ অফ পিপলের কথা মনে চলে আসছে, তার জন্য হয়ে গেল ফ্যামিলি হয়ে গেল কালেকটিভ নাউন, কারণ এখানে একদল মানুষকে বোঝাচ্ছে। সেই একই রকম ভাবে রয়েছে টিম। টিম মানে কি? দল। দেখো এটা তো আর বলতেই হবে না, টিম মানে দল, সবাই জানে। গ্রুপ মানেও, গ্রুপ মানে কি বুঝে গেলে যে কি কোনো দলকে বোঝাচ্ছে। অর্থাৎ দলকে বোঝাচ্ছে মানে কি? আমি যদি বলি গ্রুপ অফ বয়েজ, একদল ছেলে, তার মানে কি গ্রুপ মানে কি ওখানে একজনের বেশি ছেলে রয়েছে, মেবি 3 বয়েজ, 4 বয়েজ, 10 বয়েজ। ওকে, সো গ্রুপ। দল। কমিউনিটি, কমিউনিটি মানে কি? সম্প্রদায়। ওকে, তো সম্প্রদায় মানে কি? সম্প্রদায় তো একজনকে বোঝাচ্ছে না, একদল মানুষকে বোঝাচ্ছে। যেমন হতে পারে যে মুসলিম কমিউনিটি, হিন্দু কমিউনিটি, ঠিক আছে, খ্রিস্টান কমিউনিটি। তো দেখো একটা সেট অফ পিপলকে ইন্ডিকেট করছে এখানে। তো কমিউনিটি মানে সম্প্রদায়, মানে একজনের বেশি ব্যক্তিকে বোঝাচ্ছে, তার জন্য এটা হয়ে গেল কালেকটিভ নাউন। তো সিম্পলি কালেকটিভ নাউন মিন্স যে কোনো একটা দলকে বোঝাবে, সেটা কোনো জিনিসের হতে পারে বা কোনো ব্যক্তির হতে পারে বা কোনো প্রাণীর দল হতে পারে। দ্যাটস ইট। ক্রাউড, ক্রাউড মানে কি? ভিড়। এবার বলো ভিড় কি একজনকে নিয়ে হয়? ভিড় তো তখনই বলবে যখন অনেকগুলি লোকের মানে সমাগম হবে কিংবা অনেকগুলি লোকজন একসঙ্গে দাঁড়িয়ে থাকবে, তখন তো ওটাকে আমরা বলবো ভিড়। তো দেখো এখানে কি হচ্ছে? একজনকে বোঝাচ্ছে না, একটা দলকে যারা বোঝাচ্ছে, তার জন্য ক্রাউড হয়ে গেল কালেকটিভ নাউন। ওকে, সো কালেকটিভ নাউন বেসিক্যালি মিন্স কোনো দল বা কোনো গ্রুপকে বোঝায়। দ্যাটস ইট। এইটুকু মনে রাখলে কালেকটিভ নাউন চিনতে পারা সহজ। মানে একটা ওয়ার্ডসকে দেখবে আর বোঝার চেষ্টা করবে যে এই ওয়ার্ডসটা, এই নাউনটা কজনকে বোঝাচ্ছে। যদি মনে হয় যে কি না একজনের বেশিকে বোঝাচ্ছে, মেবি 10, 50, ওকে 100, 1000, তখন তো বুঝে নিতে হবে যে এটা হচ্ছে কালেকটিভ নাউন। দেখো একটা উদাহরণ দেখে নাও। সি বিলংস টু আ রেসপেক্টেবল ফ্যামিলি। সে সম্মানীয় পরিবারে বিলং করে, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে যদি বলা যায় যে মানে এখানে যদি বলে যে কালেকটিভ নাউন কোনটা, তো এটা ফ্যামিলি। কারণ ফ্যামিলি এমন একটা ওয়ার্ড যেখানে একের বেশি লোকজনকে বোঝায়, তো ফ্যামিলি হয়ে গেল এখানে কালেকটিভ নাউন। দ্যাটস ইট। ওকে, এবার আমরা বোঝার চেষ্টা করব ম্যাটেরিয়াল নাউন কি এবং ম্যাটেরিয়াল নাউনকে কিভাবে সহজে চিনতে পারা যায়। ওকে, সো দেখো ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউনের বাংলা অর্থ হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য আবার কি? বস্তুবাচক বিশেষ্য হলো সেই বিশেষ্য অর্থাৎ সেই নাউন যে নাউন দ্বারা কোনো পদার্থ বা কোনো বস্তুকে বোঝায়। সংজ্ঞাটা আমরা দেখবো, তাহলে ভালো বুঝতে পারবো। যে নাউন
কোন বস্তু বা পদার্থকে, পদার্থ মানে কি সাবস্টেন্স, ম্যাটেরিয়াল, ওকে, যে নাউন কোন বস্তু বা পদার্থকে বোঝায় সেই বস্তু বা পদার্থ থেকে কোন জিনিস তৈরি হয়। মানে ম্যাটেরিয়াল নাউন হলো এমন একটা নাউন যে নাউন কোন বস্তু বা কোন পদার্থকে বোঝাবে এবং সেই বস্তু বা সেই পদার্থটা থেকে কোন জিনিস তৈরি হয় যেগুলোকে মানে এবং সেই বস্তু বা পদার্থকে ওজন করা যায়, ঠিক আছে, তাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। এবার পদার্থ কোনগুলি, যেমন দেখে নাও গোল্ড, গোল্ড কি একটা পদার্থ, তাই গোল্ড মানে কি সোনা। এবার দেখো কি বললাম, তাহলে গোল্ড এই ওয়ার্ডটা হয়ে গেল ম্যাটেরিয়াল নাউন। কেন? কারণ এটা হচ্ছে একটা পদার্থ আর এই গোল্ড থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়। আমি কি বললাম যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এমন একটা নাউন যে নাউনটা কোনো পদার্থকে বোঝায় এবং সেই পদার্থ থেকে বুঝতে হবে যে কোনো জিনিস তৈরি হয় এবং সেই ম্যাটেরিয়াল এগুলোকে কি বলতো ওজন করা যায়, তাই না? ওকে, সো এই যে গোল্ড এটা হয়ে গেল ম্যাটেরিয়াল নাউন। আবার গোল্ড থেকে কি তৈরি হয়? রিং, আংটি বা নেকলেস তৈরি হয়। এই রিং অথবা নেকলেস এগুলো কিন্তু কমন নাউন। আমি শুধু বোঝানোর জন্য এটা পাশে দিয়েছি যে এই যে গোল্ড এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন আর ম্যাটেরিয়াল নাউন মানে বুঝতে হবে যে সেই ম্যাটেরিয়াল থেকে কোনো জিনিস তৈরি হয়। ওকে, সো গোল্ড ম্যাটেরিয়াল নাউন, গোল্ড থেকে যেমন রিং অথবা নেকলেস তৈরি হয়। আয়রন, আয়রন মানে কি লোহা, লোহা থেকে তো অনেক কিছু তৈরি হয় যেমন সাইকেল, কার, বাইক, অল দিস থিংস আর মেড আউট অফ আয়রন। ওকে, তো দেখো এই যে আয়রন ওয়ার্ডটা রয়েছে মানে লোহা একটা পদার্থ, তাই না? তো এই ওয়ার্ডটা হয়ে গেল ম্যাটেরিয়াল নাউন আর লোহা থেকে তো অনেক জিনিস তৈরি হয়। তো যেগুলো তৈরি হবে ওগুলো কিন্তু ম্যাটেরিয়াল নাউন হবে না, ওগুলো তো কমন নাউন হয়ে গেল। বরঞ্চ সাইকেল, কার, বাইক এগুলো যে পদার্থ থেকে তৈরি হয়েছে সেই পদার্থটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। উড, উড মানে কি বলতো? কাঠ। বাট উড থেকে দেখো চেয়ার, বেঞ্চ, টেবিল এগুলো জিনিস তৈরি হয়, বাট এগুলো তো কমন নাউন। বাট উড, কাঠ এটা হয়ে গেল ম্যাটেরিয়াল নাউন, কারণ এই কাঠ থেকে অনেক জিনিস তৈরি হয়, বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি হয়। ওকে, আরো রয়েছে দেখো যেমন প্লাস্টিক, এটাও ম্যাটেরিয়াল নাউন। স্টোন, পাথর, পাথর থেকে দেখো কত কি তৈরি হচ্ছে। কোল, কয়লা, স্যান্ড, বালি, ওয়াটার, জল, এটা হচ্ছে জলজ একটা পদার্থ, তাই না? তো এটা হয়ে গেল ম্যাটেরিয়াল নাউন। ডায়মন্ড, হিরে, হিরে থেকে অনেক জিনিস তৈরি হয়। সিমেন্ট, এটা হয়ে গেল ম্যাটেরিয়াল নাউন। তো আই হোপ তোমরা বুঝতে পারলে যে ম্যাটেরিয়াল নাউন মানে কোন পদার্থকে বুঝাবে, দ্যাটস ইট। আর সেই পদার্থ থেকে তোমাকে বুঝতে হবে যে কোন জিনিস তৈরি হয়, অনেক কিছু জিনিস তৈরি হয়। ওকে, সো এবার আমরা বোঝার চেষ্টা করব অ্যাবস্ট্রাক্ট নাউন কি এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে কিভাবে সহজে চিনতে পারা যায়। ওকে, সো দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা অর্থ হচ্ছে গুণবাচক বিশেষ্য। ওকে, দেখো সংজ্ঞাটাকে একটু দেখে নি। যে নাউন কোনো ব্যক্তি বা প্রাণী গুণ, দোষ, অনুভূতিকে প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যে কোনো ব্যক্তি বা প্রাণীর দোষকে বা কোনো গুণকে বা কোনো অনুভূতিকে মানে ফিলিংসকে প্রকাশ করে সেই নাউনকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনকে নিয়ে যে অ্যাবস্ট্রাক্ট নাউনকে যেমন মনে করো যেগুলো আমরা ম্যাটেরিয়াল নাউন পড়লাম, ম্যাটেরিয়াল নাউনকে কি করা যায়? ওজন করা যায়, তুমি টাচ করতে পারবে, তুমি দেখতে পাবে বাস্তবে। বাট অ্যাবস্ট্রাক্ট নাউনকে তুমি বাস্তবে দেখতে পাবে না, তুমি স্পর্শ করতে পারবে না এবং এটাকে ওজনও করা যাবে না, শুধু অনুভব করতে পারবে, মানে তুমি ফিল করতে পারবে। ওকে, এটাকে চোখে দেখতে পাওয়া যায় না, ওজন করা যায় না এবং স্পর্শ করা যায় না, এটা এমন ধরনের নাউন। ঠিক আছে, উদাহরণগুলো দেখো তাহলে ভালো বুঝতে পারবে। কি বলছে দেখো, হ্যাপিনেস, হ্যাপিনেস মানে কি বলতো? হ্যাপিনেস মানে সুখ। সুখকে তুমি বাস্তবে দেখতে পাবে, ওজন করা যায়, তুমি কি টাচ করতে পারবে? পারবে না। তার জন্য এটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে এই আইডিয়াটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া একটা, ঠিক আছে, মানে একটা গুণবাচক বিশেষ্য, এটা গুণবাচক একটা ধারণা। ফ্রিডম মানে কি? ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা, স্বাধীনতাকে তুমি ওজন করতে পারবে? পারবে না। তুমি এটাকে দেখতে পাবে? পাবে না, ফিজিক্যালি দেখতে পাবে, কিন্তু তুমি ফিল করতে পারবে যে ইউ আর ফ্রি। ঠিক আছে, যে তুমি স্বাধীনতা রয়েছে, মানে তুমি স্বাধীন রয়েছে। ঠিক আছে, তো ফ্রিডম মানে স্বাধীনতা, এটা হয়ে গেল একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এটা হয়ে গেল একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। পিস, পিস মানে কি বলতো? পিস মানে হচ্ছে শান্তি। ওকে, সো এই যে একটা পিস ওয়ার্ড, শান্তি, শান্তি দেখো এটাকেও দেখে নাও যে তুমি এটাকে বাস্তবে দেখতে পাবে না কিন্তু অনুভব করতে পারবে যে হ্যাঁ যে তুমি শান্তিতে রয়েছো। ঠিক আছে,
তারপরে রয়েছে লাভ। লাভ মানে কি? ভালোবাসা। তো দেখো এই যে লাভ ওয়ার্ডটা, এটাকে কি ওজন করা যায়? ওজন করা যাবে না। এটাকে কি তুমি ফিজিক্যালি টাচ করতে পারবে, স্পর্শ করতে পারবে? পারবে না। ওকে, এটাকে ফিল করা যায়, অনুভব করা যায় যে ইউ আর ইন লাভ অর সামথিং এলস। ঠিক আছে, সো এগুলো হয়ে গেল একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। ওকে, তো এগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর কি রয়েছে? অ্যাঙ্গার, তারপরে বিউটি। বিউটি মানে কি? সৌন্দর্য। ঠিক আছে, অনেস্টি। অনেস্টি মানে কি? সততা। অনেস্টি, সততা। সততাকে কি তুমি ওজন করতে পারবে? তুমি এটাকে হাত দিয়ে স্পর্শ করতে পারবে? হ্যাঁ। তুমি কি এটাকে দেখতে পাবে? পাবে না। তুমি অনুভব করতে পারবে যে কি হ্যাঁ সেই অনেস্টি, তার মধ্যে অনেস্টি মানে সততা রয়েছে কি রয়নি, তুমি অনুভব করতে পারবে। ইউ ক্যান ফিল ইট। ওকে, তো এগুলো হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। সো আই হোপ বুঝতে পারলে যে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যে একটা গুণবাচক বিশেষ্য, এবং এটা এমন ধরনের একটা নাউন যে নাউনটাকে তুমি স্পর্শ করতে পারবে না, চোখে দেখতে পাবে না, ওজন করতে মানে ওজন করা যায় না, কিন্তু তুমি অনুভব করতে পারবে। ঠিক আছে, ফিল করতে পারবে। ওকে, যেমন কি বলছে দেখো, হার লাভ ফর মি ওয়াজ আনকন্ডিশনাল। হার লাভ ফর মি ওয়াজ আনকন্ডিশনাল, অর্থাৎ তার আমার জন্য তার ভালোবাসা ছিল অসীম, আনকন্ডিশনাল। তাহলে এখানে যে লাভ ওয়ার্ডটা রয়েছে এটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো আই হোপ বুঝতে পারলে যে অ্যাবস্ট্রাক্ট নাউন কি। এবার আমরা বোঝার চেষ্টা করব কম্পাউন্ড নাউন কি এবং কম্পাউন্ড নাউনকে কিভাবে সহজে চিনতে পারা যায়। ওকে, সে দেখো কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনের বাংলা অর্থ হচ্ছে যৌগিক বিশেষ্য, অর্থাৎ এমন একটা নাউন যে নাউনটা জটিল হবে, যৌগিক হবে। ওকে, সংজ্ঞাটা দেখো তাহলে ভালো বুঝতে পারবে। যে নাউন দুই অথবা ততোধিক শব্দ দ্বারা তৈরি তাকে কম্পাউন্ড নাউন বলে। যে নাউন দুই অথবা তার বেশি শব্দ দ্বারা তৈরি তাকে কম্পাউন্ড নাউন বলে। যেমন আমি যদি বলি বুক, পেন, এগুলো নাউন। তো এগুলোতে একটাই ওয়ার্ড রয়েছে, বুক একটাই ওয়ার্ড, পেন একটাই ওয়ার্ড। বাট কম্পাউন্ড নাউন কিন্তু আলাদা। কম্পাউন্ড নাউন তৈরি হবে একের বেশি ওয়ার্ডস থাকবে, এবং কি কখনো কখনো দুটোও থাকতে পারে, তিনটেও থাকতে পারে। তো এমন একটা নাউন যে নাউন দুই অথবা তার বেশি ওয়ার্ড দিয়ে গঠিত হয় সেই নাউনকে আমরা বলবো কম্পাউন্ড নাউন। উদাহরণগুলো দেখো, সি প্লাস ফুড, এখানে কটা ওয়ার্ড রয়েছে? দুটি। এই দুটি ওয়ার্ডস মিলিয়ে একটা নাউন হয়েছে সি ফুড। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে দেখো এখানে দুটি ওয়ার্ডস কি বলেছে? দুই অথবা ততোধিক, দুইয়ের বেশিও থাকতে পারে। তো দুটি ওয়ার্ড মিলে একটা নাউন হয়েছে, তার জন্য এটা হলো কম্পাউন্ড নাউন, সি ফুড। গ্রিন একটা ওয়ার্ড, হাউস একটা ওয়ার্ড, মানে এখানে দুটো ওয়ার্ড মিলিয়ে কি তৈরি হয়েছে? গ্রিন হাউস, তার জন্য গ্রিন হাউস হয়ে গেল কম্পাউন্ড নাউন। গ্রিন হাউস এটা হয়ে গেল কম্পাউন্ড নাউন। ওকে, এছাড়াও রয়েছে যেমন ধরে নাও সেলফ কনফিডেন্স। দেখো এখানে দুটো ওয়ার্ড হচ্ছে, সেলফ প্লাস কনফিডেন্স, এটাও কম্পাউন্ড নাউন। গ্রাস হপার, দেখো গ্রাস হপার দুটো ওয়ার্ডস রয়েছে। এখানে ফের আবার তিনটি ওয়ার্ডস রয়েছে, দেখো মেরি গো রাউন্ড। সংজ্ঞাতে কি বলেছে? যে দুই অথবা ততোধিক, মানে দুইয়ের বেশি ওয়ার্ডস থাকতে পারে কম্পাউন্ড নাউনে। এখানে দেখো মেরি গো রাউন্ড, এটা হয়ে গেল কম্পাউন্ড নাউন, কারণ এখানে তিনটি ওয়ার্ডস দিয়ে এই নাউনটা গঠিত হয়েছে। তিনটি ওয়ার্ডস কিন্তু একটা নাউন হিসেবে কাজ করছে, মেরি গো রাউন্ড, এটা হচ্ছে একটা কম্পাউন্ড নাউন। ক্লাসমেট, দেখো ক্লাসমেট রয়েছে, দুটি ওয়ার্ডস নিয়ে গঠিত। ফাদার ইন ল, মাদার ইন ল, দেখো ফাদার ইন ল, তিনটি ওয়ার্ডস মিলিয়ে এই নাউনটা তৈরি হয়েছে, তার জন্য এটাকে আমরা বলবো কম্পাউন্ড নাউন। সেই একই রকম ভাবে আইসক্রিম, বাস স্টপ, দুটি ওয়ার্ডস মিলিয়ে একটা নাউন, তার জন্য এটা হয়ে গেল কম্পাউন্ড নাউন। লিভিং রুম। ওকে, সো আই হোপ বুঝতে পারলে যে কম্পাউন্ড নাউন কি। ওকে, সো এবার আমরা পরের নাউনটাকে নিয়ে আলোচনা করব। এবার আমরা বোঝার চেষ্টা করব কাউন্টেবল নাউন কি এবং আনকাউন্টেবল নাউন কি, এবং এই দুটি নাউনের মধ্যে কি পার্থক্য রয়েছে। ওকে, সো দেখো কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউনস। ওকে, তো প্রথমে আমরা জানবো কাউন্টেবল নাউন কি। দেখো কাউন্টেবল নাউন সেইগুলো নাউন যে নাউনগুলোকে আমরা গুনতে পারি, 1 2 3 4 করে গুনতে পারা যায়, সেই সমস্ত নাউনগুলোকে আমরা কাউন্টেবল নাউন বলবো। ওকে, সো কাউন্টেবল নাউন আর দোজ which can be counted। ওকে, যেমন মনে করো বুক, বইকে গুনতে পারা যায় 1 2 3 4 করে,
তাহলে এটা হয়ে গেল কাউন্টেবল নাউন। যেমন পেন, কলম, এগুলোকে বলতে পারি আমরা কাউন্টেবল নাউন। ওকে, সো দেখো বুক, পেন, ঠিক আছে, তারপরে ডোর, রুম, ওকে, বেড, সাইকেল, মোবাইল। দেখো এখানে এগুলো সব কিন্তু নাউন, ঠিক আছে। তাহলে বুক, পেন, ডোর, রুম, বেড, সাইকেল, মোবাইল, এই যে নাউন গুলো দেখছো, এই নাউন গুলোকে আমরা কাউন্টেবল নাউন বলবো। কেন? কারণ এই সমস্ত নাউন গুলোকে আমরা 1 2 করে গুনতে পারি, ঠিক আছে। এবার চলে আসবো আমরা আনকাউন্টেবল নাউন কি। দেখো আনকাউন্টেবল নাউন আর দোজ নাউনস হুইচ ক্যান নট বি কাউন্টেড। আনকাউন্টেবল নাউন আমরা সেই সমস্ত নাউন গুলিকে বলবো যে সমস্ত নাউন গুলিকে আমরা গুনতে পারি না, 1 2 3 4 করে গুনতে পারি না, সেই সমস্ত নাউন গুলিকে আমরা বলবো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন তাহলে কি হতে পারে? যেমন ধরে নাও অয়েল, অয়েল মানে তেল, তেলকে কি আমরা 1 2 করে গুনতে পারি? যেমন করে বই আমরা গুনতে পারবো, 1টি বই, 2টি বই, 5টি বই। আমরা কি অয়েল, তেলকে গুনতে পারি? পারবো না, ঠিক আছে। তো অয়েল হয়ে গেল আনকাউন্টেবল নাউন। অয়েল মানে কি? তেল। সুগার, সুগার মানে কি? চিনি, চিনিকেও আমরা গুনতে পারি না 1 2 3 4 করে, ওকে। তার জন্য সুগারও হয়ে গেল কি বলতো? আনকাউন্টেবল নাউন, ওকে। সুগার, তারপরে মিল্ক, এটা লিকুইড একটা জিনিস, ঠিক আছে। তো মিল্ককেও আমরা কি বলতে পারি না, তার জন্য মিল্ক হয়ে গেল আনকাউন্টেবল নাউন। তারপরে ধরে নাও ওয়াটার, ওয়াটার মানে কি? জল। যেমন করে আমরা বুক অথবা পেন মানে বই এবং কলমকে 1 2 3 4 করে গুনতে পারি, আমরা কি জলকে গুনতে পারি? পারি না, তার জন্য ওয়াটার হয়ে গেল আনকাউন্টেবল নাউন। ওয়াটার, তারপরে হয়ে গেল হানি, এগুলো সব আনকাউন্টেবল নাউন। তারপরে হয়ে গেল তোমার রাইস, রাইসও কি হয়ে গেল বলো তো? আনকাউন্টেবল নাউন। তো দেখো অয়েল, সুগার, মিল্ক, ওয়াটার, হানি, রাইস, এগুলো হয়ে গেল সব আনকাউন্টেবল নাউন, কারণ এই সমস্ত নাউন গুলোকে আমরা গুনতে পারি না। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে কাউন্টেবল নাউন কি এবং আনকাউন্টেবল নাউন কি, এবং এই দুটি নাউনের মধ্যে কি পার্থক্য রয়েছে। কাউন্টেবল নাউন মানে সেই সমস্ত নাউন যে নাউন গুলোকে আমরা গুনতে পারি, এবং আনকাউন্টেবল নাউন মধ্যে সেই সমস্ত নাউন যে সমস্ত নাউন গুলোকে আমরা গুনতে পারি না। দ্যাটস ইট, এটাই পার্থক্য এই দুটি নাউনের মধ্যে। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে নাউন কত প্রকার রয়েছে। আমি প্রত্যেকটা প্রকারভেদকে স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম এবং বুঝিয়ে দিলাম যে কোনটা নাউনকে কি বলা হয় এবং এদেরকে কিভাবে সহজে চিনতে পারবো। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।